হাজব্যান্ড বাড়ি না থাকায় সমস্ত কাজের দায়িত্ব যেন নিজের মাথার উপর এসে পড়েছে। কাজ প্রতিদিন বাজারে যাই আর মনে হয় এই কাজ বুঝি শেষ হয়ে গেল, কিন্তু কাজ তো শেষ হবার নয়, এক কাজ শেষ হয় আর এক কাজ মনে পড়ে যায়। যাই হোক, দিনের বেলাতে বেরোবো, দিনের বেলাও ছোটো দিনের বেলা, যেহেতু শীতকাল তো দেখতে দেখতে বেলাটা চলে যায়। যাই হোক, কিছু করার নেই, সময় সময়ের মতো চলে যাবে, এটাই তো নিয়ম। তো বেশ 2-3 দিন ধরে আমাদের এখানে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে। শীতটা মনে হচ্ছে এবার জাঁকিয়ে আসবে। তবে একটা জিনিস কি বলুন তো, শীতকালটা আমার বরাবরই খুব ভালো লাগে, কেননা শীতের সময় খেয়ে দেয়ে সমস্ত কিছুতেই শান্তি। যাই হোক, মা মেয়ে তো দুজন মিলে বেরিয়েছি। মেয়েকে বারণ করলাম যে তোকে আসতে হবে না, ওর পরীক্ষা চলছে। তো মেয়ে বলছে, মা আমি তো বেশ কয়েকদিন ধরে ঘরে আটকাই রয়েছি, আমারও ভালো লাগছে না, চলো আজকে একটু তোমার সঙ্গে যাই, বেশিক্ষণ তো টাইম লাগবে না। তো দুজন মিলে ওই কারণেই সন্ধ্যাবেলাতে বেরিয়েছি। যাই হোক, মানে একটা কাজ তো হয়ে গেছে, এখন যাচ্ছি আর একটা কাজ করতে। আর এই যে এই কাজটা করতে যাওয়ার আগে এই যে এই কাকুর দোকানের মটর মাখা, তো আমি বাজারে আসলে সমস্ত ধরনের মাখা উনি বিক্রি করেন, তো মাখাটা এত ভালো টেস্টি করেন, তো ওই কারণে এনার মাখাটা আমি লোভ সামলাতে পারি না। তো বাজারে আসলে এনার কাছ থেকে আমি মটর মাখা হোক, মুড়ি মাখা হোক, যে কোনো মাখাই আমি একটু খাই, বেশ ভালো লাগে। ভালো হয়েছে কিন্তু মাখাটা, পেদা। মা মেয়ে মিলে মটর মাখা খেতে খেতে আর গল্প করতে করতে চলে এলাম এই গিফটের দোকানে। এই গিফটের দোকানটাতে বেশ অনেক রকমের গিফট পাওয়া যায়, আর আমরা এসেছি জন্মদিনের গিফট নেব। তো আমাদের একটা গিফট পছন্দ হয়ে গেল, আর আমরা সেটা ফটাফট নিয়ে তারপরে চলে এলাম আবার ফুচকার দোকানে। মেয়ে বায়না করছে, চলো মা একটুখানি ফুচকা খাবো। তো একটুখানি ফুচকা খেয়ে তারপর আবার রওনা দিলাম বাড়ির পথে। এই যে আসতে না আসতে স্টেশনে এসে দেখি ট্রেন এসে দাঁড়ালো। যাই হোক, একটুখানি ওয়েট করি, তারপরে আবার মা মেয়েতে মিলে আবার রওনা দেবো। তোমার ভ্যাট বেড়াটা, হ্যাঁ।